দেখুন, আজকে একটা কথা বলার জন্য আমি ভিডিওটা করছি। সেটা হলো ফ্রাইডেতে উম আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম। একটি ছেলে এর আগেও এসছে, আরও অনেক ছেলেরাই আসে, মিন্ত্রা থেকেও আসে। একটি ছেলে যতবার আসে ঠিক দুপুরবেলা করে আসে এবং ছেলেটি রীতিমতো নেশাগ্রস্ত, মানে গাঁজা টাজা খায়। এত বাজে তার চাউনি, খুব কম বয়স, বড় জোর 21 কি 22 কি তারও কম হবে। এবার ছেলেটি প্রথম দিন আমাকে বিরক্ত করেছে। আমি বলেছি, দেখো ভাই, তুমি এরপর থেকে আমার এখানে আসবে না। আমি ফ্লিপকার্টে আমার কথা লিখে দিচ্ছি। আমি ফ্লিপকার্টে যথারীতি লিখে দিলাম যে যে আসছে তাকে পাঠাবেন না। দ্বিতীয়বার আবার সে এসছে ঠিক দুপুরবেলা, আবার সে সেই একই কীর্তি করছে। একবার জিনিসটা গ্রিল দিয়ে দিচ্ছে আমাকে, একবার নিয়ে নিচ্ছে, একবার দিচ্ছে, একবার নিচ্ছে। এসব করছো কেন? তুমি আগে দাও, আমি দেখবো জিনিসটা। আমাকে ওখান থেকে বলেছে যে আগে দেখবেন ভেতরে জিনিসটা আছে কি না, তারপরেই টাকা দেবেন, আদারওয়াইজ টাকা দেবেন না। তাহলে আমি দেখবো না? না, আগে টাকা তারপরে দেখবেন। আমি বললাম, ঠিক আছে, তুমি চলে যাও। চলে গেছে। তারপরে আবার ফ্রাইডেতে এসছে, তখন সাথে একটি ছেলে, ও লুকিয়ে রয়েছে। তো ছেলেটিকে বললাম দাও, আমি দিচ্ছি। ও ওখান থেকে দৌড়ে এসে বলছে, না আগে দিবি না, আগে তুই ইয়ে করবি, দেখবি, ফটো তুলবি, অমুক করবি, তমুক করবি, মানে সে বলেই যাচ্ছে। আমি বললাম, তুমি কে ভাই? তুমি আবার এসছো কেন এখানে? না, আমাকে বলেছে। না, তোমাকে কে বলেছে এখানে আসতে? তখন কিছু বলছে না। আর সেই চাউনি, আমার উঠেছে রাগ। বললাম, তোমার তো সাহস কম নয়, তুমি আমাকে একা পেয়ে তুমি কি কি এসব করছো? দিয়ে আমি তারপরে দিয়েছি গালে এক ঠাটে চড়। বললাম, একদম একদম বাজে জিনিস এখানে চলবে না। তাতে উনি কি করেছেন আমি জানি না, এখানকার কোন কলোনির ছেলে, তাতে সেই কলোনির 15 জনকে ডেকে এনেছে। আচ্ছা, যখন ডেকে এনেছে তখন আমি 100 ডায়াল করেছি। বিশ্বাস করবেন না, একজন তুল্য মহিলা, কি হয়েছে আমি বলতে গেলাম কেটে দিল। এরা এসে এতভাবে আমাকে মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। আমার টিটেনাস ইঞ্জেকশন নেওয়া হয়েছে, হাসপাতালে গেছিলাম, দেখেছি। তাহলে আমি একটা কথা বলি মেয়েদেরকে, 100 ডায়াল আমি করেছি, আসেনি। এইরকম কিন্তু অনেক ঘটছে। ওই একবারকে জোম্যাটোর একটি ছেলেকে মেরেছিল বলে সব ছেলেরাই যে ভালো এটাও ভাববেন না। কাজেই মেয়েরা, তোমরা তোমাদের প্রোটেকশন নিজেরা নাও। এই যে দেখছো মন্ত্রীরা, এরা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত, কেউ তোমার পাশে নেই, এটা ভেবেই চলো। আমি তো এটাই ভেবে নিয়েছি, কেউ নেই। আমি থানায় যখন রিপোর্ট করতে গেলাম, আমাকে বলছে, আপনি আইন নিজের হাতে তুললেন কেন? আমি কি করব স্যার, আমি তো আইন নিজের হাতে তুলতে যাইনি, আমি তো 100 ডায়াল করেছি, দেখুন কেউ তো আসেনি। তারপর যাই হোক, ওরা ব্যবস্থা করেছে, ভালোই ব্যবহার ট্যাবহার ভালোই করেছে আমার সাথে। কিন্তু কথা হচ্ছে, আমি যে তাকে চড় মেরেছে আমি বলেছি? কেন মারবো না? অসভ্যতা আমি ছাড়বো না তো। যাই হোক, আমি মেয়েদেরকে বলার জন্য বলছি এটা, বিশেষ করে তোমরা তোমাদের নিরাপত্তা নিয়ে রাখো। কেউ নেই, কেউ নেই। আজ আমি প্রমাণিত, আমি সাক্ষী। ভালো থেকো। নমস্কার।